বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হলো, প্রকৃতভাবে স্বাধীন হলো। বুক ভরে নিঃশ্বাস নিতে পারতেছি, কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই নিজের মতামত প্রকাশ করতে পারতেছি, যেটা আমাদের কল্পনায়ও ছিল না। কারণ এইখানে যখন আমরা কথা বলতাম, নিজের মত প্রকাশ করতাম, তাহলেই আমরা শেষ। কোনো উচিত কথা বলা যাবে না, নিজেদের মত প্রকাশ করা যাবে না। তো সেই বাংলাদেশটা থেকে আমরা বেরিয়ে এসেছি, প্রকৃতভাবে একটা স্বাধীন দেশ পেয়েছি। আমরা চাই এইরকমই থাকুক দেশটা, যাতে কখনো অন্য কোনো স্বৈরাচারী সরকার এসে আমাদের দমন করার চেষ্টা না করে। ইনশাল্লাহ আমরা সবাই চেষ্টা করলে এরকম একটা রাষ্ট্র আমরা পাবো। এখন চারিদিকে দেখেন, ছাত্ররা ট্রাফিক কন্ট্রোল করতেছে, একটা জ্যাম নাই, অযথা হর্ন বাজাচ্ছে না। কি পরিচ্ছন্ন একটা দেশ। এখন যে কেউ এসে এই দেশে ঘুরে গেলে ভাববে এটা একটা বিদেশি দেশ। আর যারা বলছিলেন না এই জেনারেশনটা হচ্ছে মোবাইল আর ইন্টারনেটে আসক্ত, ভিডিও করায় ব্যস্ত, টিকটক করায় ব্যস্ত, গেমস খেলায় ব্যস্ত, আসলে তারা এই যুদ্ধে কিভাবে সাহায্য করছিলেন এই মোবাইল আসক্ত, ইন্টারনেট আসক্ত জেনারেশনটাকে? এই মোবাইল আর ইন্টারনেটে আসক্ত জেনারেশনটাই আপনাদের দেখায় দিছে যে আমরা দেশের জন্য কি করতে পারি। যারা বলছিলেন না যে এদের মধ্যে কোনো দেশপ্রেম নাই, এখন কি বলবেন বলেন? দেশের জন্য আমরা প্রয়োজন পড়লে জীবনও দিয়ে দিব। শুধু মোবাইল আর ইন্টারনেট ঘাটলেই যে তারা দেশকে ভালোবাসে না, দেশের মানুষকে ভালোবাসে না, এই ধারণাটা আজকে আপনাদের ভুল প্রমাণ করে দিল। আপনারা যারা বলেছিলেন না ফার্মের মুরগি, এই জেনারেশনটাই আপনাদের প্রকৃত স্বাধীনতা এনে দিছে। কিন্তু এইটা রক্ষা করার দায়িত্ব আমাদের সবার, শুধু ছাত্রদের না, সাধারণ জনগণেরও কিছু দায়িত্ব আছে। এই মোবাইল আর ইন্টারনেটে আসক্ত ছাত্ররাই আপনাকে প্রকৃত স্বাধীনতা যেভাবে এনে দিছে, সেটা আপনারা সম্মানের সাথে রক্ষা করার চেষ্টা করবেন। আমরা চাই না আমাদের এই দেশে আর কোনো দিনও রক্তপাত হোক, কোনো স্বৈরাচারী সরকার এসে আমাদের দমন করুক, লুটপাট করুক। আমরা এগুলা আর চাই না। অনেক ভাই বোনের জীবনের বিনিময়ে আজকে আমরা এই স্বাধীনতা পেয়েছি, নিজেদের মত প্রকাশ করতে পারতেছি। তো যাই হোক, এই স্বাধীন দেশে স্বাধীনভাবে ভালো করে বাঁচুন, নিজের মত প্রকাশ করুন আর দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলুন, এইটুকুই আমরা চাই। আর এই জেনারেশনে জন্মগ্রহণ করে এই জেনারেশনের অংশ হতে পেরে আমি অনেক বেশি গর্ববোধ করতেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এই জেনারেশনের একজন বানাইছে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা ছিল আমার গত মাসের। আমি বাড়ি থেকে আসার টাইমে, কিন্তু আসার পরপরই এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে যে আর ভিডিও করার মতো বা ভিডিও দেওয়ার মতো মন মানসিকতা তখন ছিলই না দেশের এই পরিস্থিতির কারণে। আলহামদুলিল্লাহ, দেশটা এখন শান্ত হয়েছে, কিন্তু ঠিক হইতে তো একটা টাইম লাগবে। এইটা কোনো সিনেমা না বা কোনো হিন্দি মুভি না যে একদিনের মধ্যেই সব চেঞ্জ হয়ে যাবে। এটা যেহেতু একটা দেশ, একটা রাষ্ট্র, এটা একটু টাইমের ব্যাপার আছে। সবাইকে এগিয়ে আসতে হবে, সবাই সবার পাশে থাকতে হবে, তবেই না দেশটা আবার আগের মতো হয়ে যাবে। আমরা আগের মতো রাষ্ট্র চাই না, কিন্তু বিশৃঙ্খলাও চাই না। তো সব প্রশাসনের লোকেরা যখন জয়েন করবে, আবার